প্রিয় বন্ধুরা দেখেন এই যে আমাদের খুব বয়স্ক একজন মানুষ সে কিন্তু বিয়ে করছে খুব একবারে ইয়াং একটা বউকে একটা মেয়েকে যুবতী একটা মেয়েকে সরাসরি সেই যুবতী মেয়ের কাছে যাব এই যে আসলে কেন এই অবস্থায় বিয়ে শাদী করলো এত বুড়া মানুষকে দেশে এত ইয়াং ইয়াং মানুষ থাকতে কেন সে বুড়া জামাইকে পছন্দ করে নিছে হ্যাঁ কেন সে গ্রহণ করছে আমরা একটু সরাসরি পাত্রীর কাছে যাব না আগে আগে শুনবো চাচার কাছে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বুড়া বয়সে এত ইয়াং কম বয়সে একটা মেয়ে পাইলেন, এটা তো এই যে এলাকার মানুষ তো একবার খুব খুশি, ফুল ছিটাইতেছে। আসলে ঘটনা কি কন্ত? বউটু নাই পাইছি লাটনি একটা লেগেছি। লাতনিক বিয়ে করে ফেলাইছেন? আচ্ছা, এই যে লাতনিক যে বিয়ে করলেন লাতনিক সম্মতি আছে? অবশ্যই আছে। হ্যাঁ অবশ্যই আছে। বলেন কি? তো এই যে আপনার বয়স কত হবে? 65। ও মা, চাচা মানে ইংলিশও গয়া ফেলাইছে গো। মানে 65 বছর বয়স, আর আপনার নাতির বয়স তো মনে হয় 20ও হবে না। না, তার বেশি হবে। তাহলে আপনার বউয়ের কাছে যাই, বউ মানে নাতি? হ্যাঁ, ওই একই খান। নাতি বউ না, আপনার বউ, সরি। আচ্ছা, আপা কেমন আছেন আপনি? জি ভালো আছি। আপা এই যে এই বয়সে মেয়েরা খুব মডার্ন চায়, ইয়াং চায়, দেখতে সুন্দর, স্মার্ট, কিন্তু আপনি একটু ব্যতিক্রম। আপনি এই যে হঠাৎ করে এই স্মার্ট নায়ক টায়ক রেখে আপনি বুড়া কেন পছন্দ করলেন? সবার টেস্ট কি একরকমের থাকে? এখনকার সব ছেলেরা বউ রেখেও, ছোট ছোট বাচ্চা ছেলেরা বিয়ে করে, তারপরে বউ রেখে আবার অন্য মেয়ের সাথে রিলেশন করে, তাকে ঠকায়। বউকেও ঠকাচ্ছে, ওই ছেলেকেও ঠকাচ্ছে। আর আমি তো হ্যাঁ চিনি, জানি হ্যাঁ বউ নাই, বউ মারা গেছে, অ্যাকুরেট একটা লোক পাইছি, এই কারণে আমি বিয়ে করে ফেলছি। অ্যাকুরেট লোক কি ইয়াং বয়সের কোনো ছেলে কম বয়সের কোনো কাউকে পান না? কোনো কম বয়সের ছেলেকে আমি বিশ্বাস করি না। আচ্ছা, এই জন্য এই বুড়া মানুষ বেছে নিছেন? জি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই যে অনেকে তো আলোচনা সমালোচনা করবে, সেই ক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাকে খাওয়াবে সে, পড়াবে সে, মানুষের কথায় কান কেন দিব? মানুষে তো কত কিছুই বলে, সেটা কি বাস্তবে করতে হয় বলেন? আচ্ছা চাচা মিয়া, তাহলে তো আপনি বুড়া বয়সে চ্যাংড়া বউ পাইলেন, আপনার অনুভূতি কেমন? অনুভূতি ভালো ইনশাল্লাহ। একলেই যাতে আমি শেষ করতে পারি। সবাই দোয়া করবেন যেন আমরা সুখে থাকি, শান্তিতে থাকি। আচ্ছা, অনেকে তো দর্শক অনেকে বলবে যে টাকা বিয়ে করছেন, আপনি ছেলেকে মানে পুরুষকে বিয়ে করেন নাই, সেক্ষেত্রে আপনি কি বলতে চান? এক্ষেত্রে বলতে চাই, একটা মেয়ের যেমন একটা হাজবেন্ডের প্রয়োজন হয়, তেমন টাকা পয়সারও প্রয়োজন হয়, সব কিছুই। তো আমি এদিক দিয়ে আমার হাজবেন্ডও পাইছি, সে আমাকে কখনো ছেড়েও যাবে না। দ্বিতীয়ত আমি টাকা পয়সাও পাইছি, আমার সব শখ আহ্লাদ সব কিছু সে মিটাইতে পারবে। সব কিছুতেই আমার সব দিক দিয়ে হারে ভালো লাগছে, সব দিক দিয়ে হারে নিয়ে আমি অনেক খুশি আছি, শান্তিতে থাকতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন, এটাই চাই। আচ্ছা, আমি একটু এখানে আপনার সাথে একমত হতে চাই। বিশেষ দর্শক যারা আছেন আমাদের সাথে একমত হবেন কিনা জানি না। সেটা হলো যে আপনি একে বিয়ে করেছেন, ঠিক আছে, সামাজিক মাধ্যমেই সব কিছু করেছেন, কিন্তু এই যে চাচার যে পরিবার যারা আছেন, সন্তান আছে কিনা বা কিভাবে হলো, আমরা এই বিষয়টা জানতে চাই। এদের পরিবারের মতামত আছে কিনা? অনেকে তো বলবে যে আসলে এর সম্পদ দেখে আপনাকে বিয়ে করেছেন, তার ছেলে বা সন্তান বা আত্মীয় স্বজন যারা আছে এদের মতামতটা নিয়েছেন কিনা বিয়ের আগে, আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার বাবা যদি হতো, আপনি কি মতামত দিতেন? অবশ্যই না, যে আমার সম্পত্তি থেকে ভাগ বসাবে, অবশ্যই এটা আপনিও চাইতেন। তো হ্যার বাচ্চারা কিভাবে হ্যারে অনুমতি দিবে বলেন? না, অনেকেই তো দেয় যে বাবা বৃদ্ধ বয়স। দুজনকে ভালোবাসছি, দুজনের সাথে অনেক দিন ধরে সম্পর্ক ছিল, আর বউ মারা গেছে আমি জানতাম, সব কিছু হ্যার সাথে ঘোরাফেরা করতে করতে হ্যাঁ ভালো লেগে গেছে, তো আমরা দুজনে যেয়ে বিয়ে করে ফেলছি। আর বাচ্চারা কোনোদিনও মেনে নেবে না, অবশ্যই আস্তে আস্তে মেনে নিতে বাধ্য, এখন যেহেতু হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। তা আপনি কি এই বুড়া স্বামী নিয়ে সুখী হতে চান? অবশ্যই দোয়া করবেন সবাই। তার মানে আমরা ধরে নেব যে আপনি টাকা বিয়ে করলেন, যেটা আপনার খুশি। এবার দর্শকরা যেটা মনে করে সেটাই। যদি মনে করে আমি টাকা বিয়ে করছি তো টাকা, যদি মনে করে আমি হ্যারের ভালোবাসা পছন্দ কইরা তারপরে বিয়ে করছি তো তাই। আমার মতে আমি হ্যারে ভালোবাসা পছন্দ করে বিয়ে করছি। কাকা তো পান খায়, পান বানায় দিতে পারবেন? চেষ্টা করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমরা সুসংবাদটা শুনবো কতদিন পরে? এটা সম্পূর্ণটা আল্লাহ জানে, এটা আমি কি করে বলবো। তার মানে কি আমরা পরে আবার মিষ্টি খাবো, এই তো? অবশ্যই খাবেন। ও বাবা, কাকা সময় আছে। এখন এই যে কাকা আপনার নাতনিকে বিয়ে করছেন, আপনার তো আপন নাতনি না নাকি? না গো, প্রতিবেশী।
জি জি প্রতিবেশী, ওনাকে তো ছোট থেকে আপনি দেখেছেন, জি দেখি। আপনার ওনার প্রতি কবে থেকে ভালো লাগলো? অনেক আগের থেকে। আর সে অফারটা মানে প্রস্তাবটা আপনি আগে দিয়েছিলেন না ওই যে পাশে যেই এই কথা কথা হওয়া যায়, এটা বলে আসে না। মানে চোখ যে মনের কথা বলে, হ্যাঁ আপনাকে যখন আমার চাচা প্রস্তাব দিল তখন আপনার কেমন কেমন অনুভূতি ছিল? খুব ভালো। প্রথমে একটু অবাক হয়েছিলাম যে কিভাবে কি এরপরে আস্তে 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 ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে আচ্ছা কাকা, আপনার যে মুখে দাড়ি নাই, আপনার 65 বছর বয়স, এই কাহিনীটা কি বলতো? আরে ভাই, এই যে ম্যাডামে চুমা দিতে পারে না, এই জন্য দাঁড়িয়ে। ও, আপনাকে আদর করবার পারে না, এই জন্য এই। দাড়ি রাখবার দেয় না। জি জি তাহলে তো আপনার ম্যাডাম তো একদম মানে আপনার কচি বানায় রাখবার চাইতেছে হ্যাঁ, মনে হইতেছে। একদম হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ। কি কয় ম্যাডাম, কত কি সত্য? অবশ্যই আমরা যত চেষ্টা করব আমার মনের মতো করে সাজায় রাখতে। চাচা আপনার তো দাড়ি পাকে গেছে, আপা তাতে কি কন? আপনাদের কাছে লাগতেছে হ্যাঁ দাড়ি পাইকা গেছে, আমার কাছে মনে আরে হইতেছে দূর, হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে শিশু বাচ্চা। ইন করুন তো দেখি, হুম। আর করেন না দেখি। আরে ভাই, পান খাচ্ছি। আরে এই দাঁত উঠতেছে কেবল, কচি খোকা রে, সামনে দাঁত নাই তো, এই যে চাচার কচি তো খোকা সামনে দাঁত দাঁতও নাই উঠতেছে, বারে। দাঁত উঠতেছে দাঁত কেবল। আছে, সবই আছে। সবই আছে দাঁত। আচ্ছা তাহলে এখন কি করবেন? এরা বিয়ে শাদী করছে, এখন মিষ্টি মুখ করান। মিষ্টি মুখ করেন আর দেখি আপনাদের বাসর ঘরে যান দেখি। বিয়ে শাদী করে আইলেন, মিষ্টি টিষ্টি কি আনা হয়েছে? কেউ আছে মিষ্টি টিষ্টি নিয়া? মিষ্টি নিয়ে আসছি আমার দাদা বিয়া করছে, মিষ্টি খাও না? একটা দাদা বিয়া করছে, যান এই যে দাদা খান, এই যে তুই দেন আপনার দাদা, এই যে আই রে আমার দাদির একটু খাওয়াই, একটু কালা মিষ্টি খান, খান একটু দাদা খান, দাদা খান, আর একটু খান, খান 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 পান খান একটু তাই খান, দিয়েছে, একটু, এই যে খান। হ্যাঁ ঠিক আছে। নতুন বউয়ের হাতের মিষ্টি আসলে অন্য রকমের স্বাদ পাওয়া যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এলাকার নাতিরা মিষ্টি খাওয়াচ্ছে ভাবি তাদের। আপনি আরেকটা নিজে হাতে তুলে খাওয়ান, নিজে তুলে খাওয়ান। এই যে আরেকটা মিষ্টি খাওয়ান, আরেকটা ভাবি মিষ্টি থাক খাওয়ান। ধীরে। হ্যাঁ। আচ্ছা আমরা একটু এলাকার যারা আছে নাতিরা, এদের একটু কথা শুনতে চাচ্ছি অল্প করে। আপনারা যদি বলেন দর্শকের উদ্দেশ্যে, আসলে একাকিত্ব জীবন পার করছিল আপনার দাদা, তো সেক্ষেত্রে আসলে এই বিয়ের পরে আপনাদের অনুভূতিটা কি, আমাদের একটু দর্শক যারা আছে না, যেহেতু দাদা অনেক দিন যাবত একা একা কষ্ট করতেছে, মানে তারা পোলা আছে আছে, এগুলা বেশি পোলার বউ আছে, খেজমত করে না, সেই হিসাবে মনে করেন যে যেহেতু শেষকালে আয়া পড়ছে, একটা নাতি পাইছে সুন্দর, পরে সেবা যত্ন করতে পারবো, ভবিষ্যতে যদি হারে কিছু করে দেওয়া যায় তাতে আমরা আমরা কইতে পারবো যে না দাদা আমার জন্য দাদিকে কিছু রাখি গেছে। না এর যে সন্তানরা আছে বা এর আত্মীয় স্বজন যারা আছে তাদের অনুভূতি কি ছিল? আপনারা তো প্রতিবেশী বা প্রতিবেশী নাতিরা, কিন্তু আপনারা মত দিচ্ছেন, তার গার্জিয়ান যারা আছে ছেলেরাই তো না তার ছেলে মেয়েরা এটার মধ্যে মত দিছে না, বিদায় তারা দুইজনে একা একা বিয়ে করছে। একা একা বিয়া করছে। আচ্ছা দর্শক, আসলে প্রত্যেকটা এলাকায় মহল্লায় এরকমের ঘটনা ঘটে এবং অনেক বৃদ্ধরা থাকেন যেন শেষ বয়সে এসে সঙ্গী থাকে না। তো সেক্ষেত্রে আসলে প্রত্যেকটা ছেলে মেয়ের উচিত আমাদের এই রকমের যারা আসলে একাকিত্ব জীবন পার করছেন, এদেরকে আসলে একটি এই সামাজিক মাধ্যমে তাদেরকে একটা জীবন নতুন করে শুরু করে দেওয়ার মতন ব্যবস্থা করে দিলে তার